আজকে আমাদের আলোচনা টপিক হচ্ছে মডেলিং অফ ট্রান্সফর্মার। মডেলিং অফ ট্রান্সফর্মার মানে কি ইকুইভ্যালেন্ট সার্কিট। ট্রান্সফর্মারের ইকুইভ্যালেন্ট সার্কিটকে মডেলিং অফ ট্রান্সফর্মার বলে। তো আমরা গতদিন ট্রান্সফর্মারের ভেক্টর ডায়াগ্রাম দেখেছি, তার আগের দিন ট্রান্সফর্মারের ইকুইভ্যালেন্ট সার্কিট ট্রান্সফর্মারের সার্কিট কিভাবে ডিজাইন করে বা আসলে কিভাবে সার্কিটটা সেটাও দেখেছি। তো আজকে আমরা দেখব হচ্ছে ট্রান্সফর্মার ইকুইভ্যালেন্ট সার্কিট। আজকে আমরা কি দেখব? ট্রান্সফর্মারের ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সফর্মার ইকুইভ্যালেন্ট সার্কিট মানে রিভার্স সার্কিট। রিভার্স সার্কিট কেমন করতে হয় গতদিন কিন্তু বলেছি। রিভার্স সার্কিট করতে হবে এই কারণে যে ট্রান্সফর্মারের প্রাইমারি এবং সেকেন্ডারি এদের মধ্যে কোনো বৈদ্যুতিক সংযোগ নাই। ট্রান্সফর্মার প্রাইমারি এবং সেকেন্ডারি এদের মধ্যে কোনো বৈদ্যুতিক সংযোগ নাই। তো সার্কিট মানে কি? সার্কিট মানে বৈদ্যুতিক সংযোগ, যেখানে সেটাকে সার্কিট বলে। আমরা যেহেতু ম্যাথ করব, সুতরাং আমরা সার্কিট ডিজাইন করে ম্যাথ করতে হবে, তাই না? আমরা আলোচনা করব সার্কিট নিয়ে, আলোচনা করব কি নিয়ে? সার্কিট নিয়ে, ঠিক আছে। তো এই জায়গায় তো সার্কিট এটা আলাদা এটা আলাদা হয়েছে, কিন্তু আমাদের দুটো একসাথে করে ডিজাইন করতে হবে, দুটো একসাথে করে একটি সার্কিট ডিজাইন করতে হবে। তো এই সার্কিট দুটো একসাথে একটি সার্কিট বানানোর পদ্ধতির নাম হচ্ছে রিভার্স সার্কিট। বানানোর পদ্ধতির নাম কি? রিভার্স সার্কিট। কি রকম? যে এই অংশটাকে তুলে যদি আমরা এখানে আসি তাহলে সেটা হবে প্রাইমারি রিভার, আর এই অংশগুলো যদি আমরা এই সাইড নিয়ে যাই তাহলে সেটা হবে সেকেন্ডারি রিভার্স সার্কিট, ঠিক আছে। তো আমি আগে থেকে অঙ্কন করে রাখছি, এটা হচ্ছে প্রাইমারি রিভার্স সার্কিট করছি। কি? প্রাইমারি রিভার্স সার্কিট, প্রাইমারি রিভার্ড সার্কিট, ইকুইভ্যালেন্ট সার্কিট অফ প্রাইমারি, ঠিক আছে। রিভার টু প্রাইমারি, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট সার্কিট অফ রিভার টু প্রাইমারি, প্রাইমারি রিভার সার্কিট। এটা ইকুইভ্যালেন্ট সার্কিট কোন সাইড রিভার? প্রাইমারি সাইড রিভার, ঠিক আছে। আচ্ছা, তো কিভাবে আসলো? তো প্রাইমারি রিভার করতেছি, দ্যাট মিন্স সেকেন্ডারিকে প্রাইমারিতে নিয়ে আসতেছি। কোথায় নিয়ে আসতেছি? সেকেন্ডারিকে প্রাইমারিতে কনভার্ট করে নিয়ে আসতেছি, ঠিক আছে। কিভাবে কনভার্ট করতে হয়? প্রথমে আসে ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স। তো আমরা জানি যে আরপি বাই আরএস মানে কি? এ স্কয়ার। আরপি বাই আরএস মানে কি? এ স্কয়ার। এখন যদি প্রাইমারিতে নিয়ে আসি তাহলে সেকেন্ডারি, এখন যদি প্রাইমারিতে নিয়ে আসি তাহলে কি করতে হবে? সেকেন্ডারি রেজিস্ট্যান্সের সাথে রেশিও কিন্তু দিতে হবে, রেশিও বর্গ গুণ দিতে হবে। সেকেন্ডারি রেজিস্ট্যান্সের সাথে রেশিও বর্গ গুণ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দিতে পারি, এখন এটা আরপি না, এটা মূলত আরএস প্রাইম। আচ্ছা, আপনারা আরএস প্রাইম না দিলে আপনারা আরপি প্রাইম দিতে চাচ্ছেন, কতদিন বলেছেন, ঠিক আছে, আমি আরপি প্রাইম দেব, এই যে দিলাম। আচ্ছা, এটা প্রাইম দিই তাহলে একটু সুবিধা হবে। যাই হোক, তো আরএস প্রাইম না দিয়ে আপনি আরপি প্রাইম দিচ্ছেন, ঠিক আছে। তাহলে আরপি প্রাইম এ স্কয়ার আর এস, তাহলে সেকেন্ডারি মানকে প্রাইমারিতে আনতে হলে রেশিও বর্গ দ্বারা গুণ করতে হবে। তো এই যে প্রাইমারিতে মান আসছে তাই আরপি প্রাইম দিয়েছি। এই যে প্রাইমারিতে মান আসবে এক্সপি কে তাই কি দিছি? এক্সপি প্রাইম কিভাবে? এক্সপি প্রাইম আসবে এইভাবে যে এক্সপি প্রাইম ইকুয়াল টু a স্কয়ার ইনটু xs, a স্কয়ার ইনটু xs। একই ভাবে জেড প্রাইম কিভাবে আসবে? a স্কয়ার ইনটু zl, a স্কয়ার ইনটু zl। আচ্ছা, ঠিক আছে। তারপর এবার কারেন্টগুলো কিভাবে আসবে দেখেন। তো কারেন্টের বেলায় তো আমরা জানি যে is বাই ip ইকুয়াল টু কি a, তাহলে আইপি প্রাইম ইকুয়াল টু কি লিখতে পারি? is বাই a। অর্থাৎ কারেন্টকে রেশিও দ্বারা ভাগ দিলে কোথায় চলে আসবে? সেকেন্ডারি কারেন্টকে রেশিও দ্বারা ভাগ দিলে প্রাইমারিতে চলে আসবে, ঠিক আছে। রেশিও দ্বারা ভাগ দিয়ে আমরা প্রাইমারিতে নিয়ে আসছি, ঠিক আছে। এবার আসবো ভোল্টেজ, ঠিক আছে। এবার কি নিয়ে আসবো? ভোল্টেজ। তো আমরা জানি ইপি বাই ইএস ইকুয়াল টু কি a। তাহলে এখন যদি আমরা এটা প্রাইম বলতে পারি, ঠিক আছে। তো এখন যদি আমরা ইপি নির্ণয় করতে যাই বা ইপি প্রাইম বলি, ইপি প্রাইম নির্ণয় করতে যাই তাহলে কি হবে? a ইনটু ইএস। অর্থাৎ সেকেন্ডারি ওয়াইন্ডিং কে রেশিও দ্বারা গুণ দিলে, সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ইনডিউস ভোল্টেজকে রেশিও দ্বারা গুণ দিলে প্রাইমারিতে চলে আসবে। আমরা এইভাবে প্রাইমারি সার্কিটটা ডিজাইন করছি। এটা ইকুইভ্যালেন্ট সার্কিট, এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা কি? এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু প্রাইমারি। এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু কি? প্রাইমারি, ঠিক আছে। আবার বলি, এটা কি? এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু প্রাইমারি। তো আমরা রেফার টু সেকেন্ডারি দেখাই দিব। তো আপনারা দেখেন রেফার টু প্রাইমারি যে দেখিয়েছি এটাতে সমস্যা আছে কিনা কারোর? রেফার টু যে প্রাইমারি দেখিয়েছি এটাতে সমস্যা আছে কিনা কারোর? রেফার টু, হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলছো। আমি লোড ভোল্টেজটা লিখি নাই, লোড ভোল্টেজটা ভিএল প্রাইম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে লোড ভোল্টেজটাও এখানে ভিএল ছিল, এখানে ভিএল প্রাইম। লোড ভোল্টেজটাও কিভাবে আসলো? লোড ভোল্টেজটা কিভাবে আসলো? লোড ভোল্টেজটা আসলো হচ্ছে যে আমরা জানি ভিএল সাপোজ প্রাইমারি বাই ভিএল সেকেন্ডারি ইকুয়াল টু এ, ভিএল প্রাইমারি বাই ভিএল সেকেন্ডারি ইকুয়াল টু কি? তাহলে ভিএল প্রাইমারি ইকুয়াল টু কি পাবো? ভিএল এস সেকেন্ডারি। তার মানে এই ভিএল প্রাইমারি মানে ভিএল পি, তাহলে এ ইনটু ভিএল এস মানে শুধু ভিএল, ভিএল এস মানে কি? শুধু ভিএল। অর্থাৎ এখানে যে ভোল্টেজটা ছিল সেই ভোল্টেজের সাথে যদি রেশিও গুণ দেই তাহলে এই লোডটা কোন সাইডে চলে আসবে? প্রাইমারি সাইডে চলে আসবে। এই লোডটা কোন সাইডে চলে আসবে? প্রাইমারি। তার মানে এই লোডটাকে যদি প্রাইমারিতে আনতে চাই তাহলে এই লোডের ভোল্টেজকে যদি প্রাইমারিতে আসতে চাই তার রেশিও দ্বারা গুণ দিতে হবে, ঠিক আছে। এই যে সাপোজ প্রাইমারি লোড ভোল্টেজ বাই সেকেন্ডারি লোড ভোল্টেজ ইকুয়াল টু কি? রেশিও। তাহলে প্রাইমারি লোড ভোল্টেজ ইকুয়াল টু a ইনটু সেকেন্ডারি লোড ভোল্টেজ। তো প্রাইমারি লোড ভোল্টেজকে ভিএল প্রাইম বললাম আর সেকেন্ডারি লোড ভোল্টেজকে শুধু ভিএল বললাম, তাহলে a ইনটু ভিএল হবে। দেখো সমস্যা আছে কারোর? আচ্ছা, একটু সমস্যা হয়েছে, আমি এটা খুলে ফেললাম আর একটা ইয়েটা, সমস্যা নাই, লাগুক। ওই মাউথপিসে আজকে একটু সমস্যা হয়েছে, এটা খুলে ফেললাম। আচ্ছা, তো সমস্যা যদি থাকে কারোর বলতে পারি, যদি কারোর কোনো সমস্যা এখানে থাকে বলতে পারি, না থাকে মুছে দেবো। আচ্ছা, মুছে দেই। এখন দেখবো যে এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু সেকেন্ডারি। এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট দেখবো কি? রেফার টু সেকেন্ডারি, ঠিক আছে। আচ্ছা, তো এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু সেকেন্ডারি এটা কিভাবে ডিজাইন করবো? যে সেকেন্ডারি সাইডটা সেকেন্ডারিতেই থাকবে, সেকেন্ডারি পাঁচটা সেকেন্ডারিতেই থাকবে। প্রাইমারিটা কোথায় নিয়ে যাবো? সেকেন্ডারি যে অংশ সেটা সেকেন্ডারি থাকবে, প্রাইমারি অংশটা তুলে সেকেন্ডারিতে নিয়ে গেলে অর্থাৎ সমগ্র কিছুকে সেকেন্ডারি সাইডে দেখানো মানে রেফার টু সেকেন্ডারি, ঠিক আছে। তাহলে আমরা এখন কি দেখবো? এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু সেকেন্ডারি। এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু সেকেন্ডারি তার মানে কি? তার মানে এইগুলা আগে যেমন ছিল এখন তেমনই থাকবে, এস এস, ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে প্রথমে আসি আমরা ভিএস ওখানে, না প্রথমে আসি আমরা হচ্ছে আরপি নিয়ে। আমরা জানি আরপি বাই আরএস ইকুয়াল টু কি? a স্কয়ার। আরপি বাই আরএস ইকুয়াল টু a স্কয়ার। তাহলে যাবো সেকেন্ডারি, তাহলে সেকেন্ডারি ইকুয়াল টু লিখতে পারি, যে আরপি বাই a স্কয়ার। তাহলে সেকেন্ডারি না লিখে যদি আমরা সেকেন্ডারি রেফার লিখি মানে প্রাইম লিখি একই কথা, যে আরপি বাই কি? a স্কয়ার। তাহলে এটা এখন কি বলবো? আরএস প্রাইম
কি বলবো আরএস প্রাইম অর্থাৎ প্রাইমারি মান সেকেন্ডারি রেফার করেছি আরএস প্রাইম দ্বারা কি বলতেছি প্রাইমারি মান সেকেন্ডারি কি করেছি রেফার করেছি সেম ভাবে এক্সএস প্রাইম কি আসবে এক্সএস প্রাইম মানে xp বাই a স্কয়ার তাহলে এখানে তাই দেব এক্সএস প্রাইম অর্থাৎ প্রাইমারি মান সেকেন্ডারি রেফার করেছি কিভাবে রেশিও বর্গ দ্বারা ভাগ করে এটাও গেল এবার আসি কারেন্ট কারেন্টের আমরা কি জানি is বাই ip ইকুয়াল টু a তাহলে সেকেন্ডারি কারেন্ট লাগবে is ইকুয়াল টু কি লিখতে পারি ip ইনটু কি a তাহলে এটা is না বলে কি বলবো is প্রাইম তাহলে ip ইনটু a তাহলে এখন দেখেন যে is প্রাইম যা IS কি তাই বা লোড কারেন্ট কি তাই যে IS প্রাইম যা ISO কি একই কথা আসছে কিন্তু দেখেন যে IS প্রাইম ইকুয়াল টু a ইনটু IP অর্থাৎ IP না IP প্রাইম বলে IP প্রাইম যে IP প্রাইম এখানে যে মান ছিল সেই মানের সাথে যদি রেশিও গুণ দেই তাহলে এই মানটা পাবো অর্থাৎ সেকেন্ডারি মান পাবো অর্থাৎ কোন মান পাবো সেকেন্ডারি মান পাবো ঠিক আছে ওকে এবার নো লোড কারেন্ট আসে কোন কারেন্ট আসবো নো লোড কারেন্ট তাহলে এখানে প্রাইম দিয়ে দিলাম আর কিছু বলবো না এগুলো কি দিয়ে দিলাম প্রাইম দিয়ে দিলাম একই ভাবে যে নো লোড কারেন্ট মানে কি নো লোড কারেন্ট সেকেন্ডারি নো লোড কারেন্ট সেকেন্ডারি ভাগ নো লোড কারেন্ট কি প্রাইমারি ইকুয়াল টু a তাহলে নো লোড কারেন্ট সেকেন্ডারি ইকুয়াল টু কি পাবো যে a ইনটু নো লোড কারেন্ট প্রাইমারি তাহলে আই নো লোড এস মানে আই নো লোড প্রাইম দিলাম ঠিক আছে মিউট করে রাখি আই নো লোড কি এ দিলাম তো একই ভাবে আই ডাব্লিউ প্রাইম এবং আই এম প্রাইম পাবো তো এখানে আমরা আরেকটু দেখি যে আমরা জানি ইপি ইকুয়াল টু ইএস সরি ইপি বাই ইএস ইকুয়াল টু এ তাহলে ইএস ইকুয়াল টু কি হবে যে ইপি বাই এ তো ইএস না বলে আমরা ইএস প্রাইম বলবো ইএস প্রাইম দ্বারা কি বুঝবো ইএস প্রাইম দ্বারা বুঝবো যে প্রাইমারি মানকে সেকেন্ডারিতে রেফার করেছি ইএস প্রাইম দ্বারা কি বুঝবো প্রাইমারি মানকে সেকেন্ডারি রেফার করেছি তাহলে এটা কোথায় গেছে ইএস প্রাইম মানে প্রাইমারি মান সেকেন্ডারি রেফার করলাম তো সেকেন্ডারি কথা ইএস মানে ইএস প্রাইম যা হবে এখন ইএস কি হবে তাই হবে এই যে পরিপূর্ণভাবে রেফার শেষ না শেষ হয় না এখনো শেষ হয় না ঠিক আছে এই যে আইপিটা তো সেকেন্ডারি নিয়ে যাইতে হবে তাই না আইপিটা কোথায় নিয়ে যাও সেকেন্ডারি তাহলে আইপি প্রাইম বললাম আইপিটা কোথায় নিয়ে যাও সেকেন্ডারি কিভাবে কারেন্ট রেশিও দ্বারা গুণ দেই এই আইপি যে মান ছিল এই আইপি কে রেশিও দ্বারা গুণ দিলে বা আমরা এখানে এটা লিখলে হবে যে a ইনটু আইপি বা আইপি প্রাইম যেটা লেখেন বা ইনটু আইপি লিখে সমস্যা নাই a ইনটু আইপি অর্থাৎ রেশিও দ্বারা গুণ দিলে প্রাইমারি কারেন্ট যা হবে তার সাথে রেশিও দ্বারা গুণ দিলে প্রাইমারি সাপ্লাই কারেন্টটা রেফার হয়ে যাবে কোথায় সেকেন্ডারিতে ঠিক আছে সেকেন্ডারিতে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন আমরা আসি সাপ্লাই ভোল্টেজটা তো সাপ্লাই ভোল্টেজ প্রাইমারি বাই সাপ্লাই ভোল্টেজ সেকেন্ডারি ইকুয়াল টু a তাহলে সাপ্লাই ভোল্টেজ সেকেন্ডারি ইকুয়াল টু কি লিখতে পারি সাপ্লাই ভোল্টেজ প্রাইমারি বাই a তো vs প্রাইম বলি তো vs প্রাইম মানে vsp বাই কি a অর্থাৎ এটা কি লিখলাম প্রাইম লিখলাম এটা কি লিখলাম আমরা প্রাইম লিখলাম ঠিক আছে অর্থাৎ প্রাইমারি যে সাপ্লাই ভোল্টেজ তাকে রেশিও দ্বারা ভাগ দিলে সেটা সেকেন্ডারিতে সাপ্লাই ভোল্টেজ হয়ে যাবে সেটা সেকেন্ডারি রেফারেড কি হবে সাপ্লাই ভোল্টেজ হয়ে যাবে তাহলে এইভাবে আমরা ভিএস প্রাইম বের করব আইপি বের করব আরএস প্রাইম এক্সএস প্রাইম আই ডাব্লিউ প্রাইম আই এম প্রাইম আই নট প্রাইম আর নট প্রাইম এক্স নট প্রাইম আর নট এক্স নট প্রাইম কি বের করব যেখান থেকে যেভাবে করছি একই কথা যে এক্স নট প্রাইম মানে কি যে এক্স নট বাই a স্কয়ার সেম ভাবে আর নট প্রাইম মানে কি আর নট বাই a স্কয়ার ঠিক আছে তো সেইভাবে আইএস প্রাইমও পেয়ে যাবো ইএস প্রাইমও একই ভাবে পেয়ে যাবো এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু সেকেন্ডারি কার কোনো প্রশ্ন থাকলে করতে পারি রেফার করছি আমরা শুধু রেফার আর কিছু না শুধু পাস্ট টেন্স করেছি এটাকে রেফার সার্কিট বলে এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট মানে এটাই ঠিক আছে এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট মানে কি এটা হচ্ছে এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট যখন একটাতে কনভার্ট করব অ্যাপ্রক্সিমেটলি সেটা এটা না এখন যেটা করলাম এটা নাম হচ্ছে এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু কি সেকেন্ডারি কার কোনো প্রশ্ন যদি আরো থাকে তাহলে বলতে পারি আচ্ছা তো আমরা দেখলাম এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু প্রাইমারি আমরা দেখলাম এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু কি সেকেন্ডারি আচ্ছা এখন দেখব আমরা অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট এখন কি দেখব অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাপ্রক্সিমেটলি মানে বুঝতে পারতেছি কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি মানে বুঝতেই পারতেছি যে কাছাকাছি ঠিক আছে অ্যাপ্রক্সিমেটলি মানে কি কাছাকাছি তো অ্যাপ্রক্সিমেটলি আমরা এখন দেখব এতক্ষণ দেখলাম আমরা এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট এক্সাক্ট মানে কিন্তু আসল যার মধ্যে কোনো কাটছাট নাই এখন যেহেতু অ্যাপ্রক্সিমেটলি দেখব অ্যাপ্রক্সিমেটলি মানে কাছাকাছি অর্থাৎ কিছু কাটছাট করব কিছু কি করব কাটছাট করব কিভাবে চলেন দেখে আসি আচ্ছা তো এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট আচ্ছা আমরা দেখব অ্যাপ্রক্সিমেটলি সার্কিট কি সার্কিট দেখব অ্যাপ্রক্সিমেটলি সার্কিট তো অ্যাপ্রক্সিমেটলি সার্কিট ডিজাইন করাতে আমরা কি করব হয় রেফার টু প্রাইমারি বা রেফার টু সেকেন্ডারি তো রেফার টু প্রাইমারিতে আমরা সর্বদা করি তাই রেফার টু প্রাইমারি বা রেফার টু সেকেন্ডারি যেটা করি না কোনো সমস্যা নাই আচ্ছা রেফার টু সেকেন্ডারি আছে সেকেন্ডারি থাকে এটাকে চেঞ্জ করব না অথবা প্রাইমারি নিয়েও করতে পারি অথবা কি নিয়ে করতে পারি প্রাইমারি নিয়েও করতে পারি সেকেন্ডারি আছে সেকেন্ডারি থাকে আমরা পাস চেঞ্জ করব না আচ্ছা তো এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে এখন অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট কিভাবে ডিজাইন করব সবাই একটু দেখি আমি তোমাদের দেখো বলেছিলাম মনে আছে কিনা যে আচ্ছা যে এই যে আইপি এটা কি আইপি সাপোজ এখানে আমরা থেভেনিন দেব সাপোজ এখানে কি দেব থেভেনিন সাপোজ এখানে কি দেব থেভেনিন তো ওখানে যদি আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট দেই ওখানে যদি আমরা কি দেই থেভেনিন ইকুইভ্যালেন্ট দেই তাহলে কি পাবো যে ওর আর এটা ভোল্টেজ ভিটিএস তো ভিটিএস মানে কি মোড ভোল্টেজ ইনটু ওখানকার ইম্পিডেন্স তো এখানকার ইম্পিডেন্স জেড নট বলো এখানকার ইম্পিডেন্স কি বলো জেড নট তো জেড নট মানে কি আর নট প্রাইম প্যারালাল জে অফ এক্স নট প্রাইম ঠিক আছে আচ্ছা তো জেড নট প্রাইম ডিভাইডেড বাই জেড নট প্লাস কি আর এস প্রাইম প্লাস জে অফ এক্স এস প্রাইম প্লাস জে অফ কি এক্স এস প্রাইম বা জেড ওয়ান যেটা বলি না কেন ঠিক আছে তো এখন দেখো এই যে ভিটিএস এবং ভিএস প্রাইম এই যে ভিটিএস এবং ভিএস প্রাইম এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি মানে কাছাকাছি অর্থাৎ ভিটিএস যা হবে ভিএস প্রাইমটা ভিটিএস মানে এখানে ভোল্টেজ যা পাবা এর ভোল্টেজ কি তাই পাবা কাছাকাছি পাবা তো এর ভোল্টেজ আর এর ভোল্টেজ কি প্রায় সমান কেন কারণ এর মানটা খুবই কম যেহেতু এই দুটোর মানটা খুবই কম তাহলে ড্রপটাও কি খুবই কম আমি সেটাই দেখলাম যেখানে যদি ভিটিএস দেই তাহলে এর ভোল্টেজ আর এর ভোল্টেজটা কি কাছাকাছি চলে আসবে এর ভোল্টেজটা আর এর ভোল্টেজটা কি চলে আসবে কাছাকাছি চলে আসবে অর্থাৎ ভিটিএস ইকুয়াল টু ভিএস প্রাইম সর্বসম ভিটিএস বলতে এই যে ওপেন সাইড আরেকটা ভোল্টেজ মানে তোমরা জানি ভিটিএস না কারণ এর ভোল্টেজ এখন কি প্রায় কাছাকাছি যেহেতু দুইজনের ভোল্টেজ প্রায় কাছাকাছি তাই লেখা যায় ভিটিএস ইকুয়াল টু ভিএস প্রাইম ঠিক আছে তাই আমরা শান্ট ব্রাঞ্চকে সাপ্লাইয়ের কাছে আনবো যাকে ফার্স্ট ইকুইভ্যালেন্ট সার্কিট বলে যেহেতু শান্ট ব্রাঞ্চের আর ভোল্টেজ আর এর ভোল্টেজটা প্রায় কাছাকাছি তাহলে এই অংশটাকে তুলে এখানে আনা যায় তাই এই অংশটাকে তুলে এখানে আনা যায় যেটা আমরা করব ইকুইভ্যালেন্ট সার্কিট যেটাকে কি বলে ইকুইভ্যালেন্ট সার্কিট তাহলে আমরা আনি হ্যাঁ এই যে একটু বড় করি
এই যে এটা হচ্ছে কি এক্স নট প্রাইম, আই নট প্রাইম, আই এম প্রাইম, আই ডাব্লিউ প্রাইম, আই নট প্রাইম, মানে আমরা রেফার টু সেকেন্ডারি করতেছি তো এই সব প্রাইম দিয়েছি। এটা কি ভিএস প্রাইম। এই যে আমরা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু শুরু করে দিয়েছি কিভাবে, যে একটা মান এটা মান খুব কাছাকাছি ছিল, তাই এই শান ব্রাঞ্চটা বা কোর ব্রাঞ্চটা বা এক্সাইটিং ব্রাঞ্চ যেটা বলে না কেন সেটা কোথায় নিয়ে আসলাম, আমরা সাপ্লাইয়ের কাছে নিয়ে আসলাম, সাপ্লাই কিনে আসলাম, কাছে নিয়ে আসলাম। এই জন্য একে বলবো আমরা ফার্স্ট অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট। ফার্স্ট অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট। ইকুইভ্যালেন্ট সার্কিট কয়টা হলো, দুইটা হলো, ঠিক আছে। যে এটা হলো প্রথমে ফার্স্ট অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে প্রথমে কি করব, যদি আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করতে বলে তাহলে প্রথমে দিব এইটা, তারপরে দিব এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট, তারপরে দিব এই ফার্স্ট অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট। এই যে ফার্স্ট অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিটটা ডিজাইন করলাম, এটাতে সমস্যা আছে কিনা কারোর? সামারিটা ছিল হচ্ছে তোমার এই যে এই ড্রপটা খুবই নগণ্য, এই ড্রপটা কি খুবই নগণ্য, এই ড্রপটা যেহেতু খুবই নগণ্য তাহলে এর ভোল্টেজ আর এই শান্ট ব্রাঞ্চের ভোল্টেজ আমরা প্রায় অ্যাপ্রক্সিমেটলি কি বলতে পারি, সমান বলতে পারি। অ্যাপ্রক্সিমেটলি কি বলতে পারি, সমান। তো যেহেতু প্রায় কাছাকাছি তাহলে এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটা কি সমান ধরে নিলাম। এই ভোল্টেজ আর ভোল্টেজ সমান হলে এই বিষয়টাকে আমরা এখানে নিয়ে আসতে পারি, শান্ট ব্রাঞ্চটাকে কোথায় নিয়ে আসতে পারি, এখানে নিয়ে আসতে পারি। তাই শান্ট ব্রাঞ্চটাকে তুলে কোথায় নিয়ে আসলাম, সাপ্লাইয়ের কাছে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে, ফার্স্ট অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট শেষ। এবার আসি সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট। তো সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করার আগে আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে নো লোড কারেন্ট ফুল লোড কারেন্টের কত হবে, 2 থেকে 5%। কত হবে, 2 থেকে 5%। দ্যাট মিন্স ফুল লোড যদি 100 অ্যাম্পিয়ার হয় তাহলে নো লোড কত হবে, হয় 2 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ার এর মধ্যে, 2 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ারের মধ্যে। তো 100 তুলনায় 2 বা 5 অ্যাম্পিয়ার খুবই নগণ্য, খুবই কি নগণ্য। তাহলে যেহেতু খুবই নগণ্য তাহলে এর কারেন্ট কি হবে, আমরা সেম ধরবো। এটা অ্যাপ্রক্সিমেটলি সার্কিট করতেছি, মানে কাছাকাছি, অর্থাৎ যেগুলো ছোট ছোট মান সেগুলো বাদ দিব, যেগুলো ছোট ছোট মান সেগুলোকে বাদ দিতে হয় বলে অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, যে কোনো জায়গায় কথাই তাই। তাহলে যেহেতু নো লোড কারেন্টের পরিমাণ খুবই কম তাহলে নো লোড ব্রাঞ্চটা কি দেব, আমরা তুলে ফেলবো। তাহলে নো লোড ব্রাঞ্চটা যদি আমরা তুলে ফেলি তাহলে আমাদের সার্কিট ডিজাইন কেমন দাঁড়ায়। আচ্ছা এইটাকে মিলিয়ে আমরা একটা বলি, ঠিক আছে, এটা আমি বলি সাপোজ জেড এস প্রাইম, জেড এস মানে দুইটা আছে ওর মধ্যে, ঠিক আছে। আচ্ছা তারপরে সাপোজ এটা ধরি জেড এস, এটা কি আসলো জেড এল, এটা কি ভি এল। এই যে তোমার কি আসলো ভিএস প্রাইম, এটা আসলে সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট। তো জেড এস মানে কি আর এস প্লাস জে অফ এক্সএস, জেড এস প্রাইম মানে কি আর এস প্রাইম প্লাস জে অফ কি এক্সএস প্রাইম। এই দেখো এটা হলো ফার্স্ট অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা আসলে কি সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট। সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট, জায়গা না লিখে দিলাম। সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট এটা আমরা ডিজাইন করলাম। দেখো সমস্যা আছে কিনা কারোর? সমস্যা নাই না, ঠিক আছে। এখন ফাইনাল অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট করব। কি করব, ফাইনাল অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট। তো ফাইনাল অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট মানে কি, এটাই জাস্ট এই দুইটা মিলে কি হয়ে যাবে একটা। অর্থাৎ এখন কি দেব, জেড এর জেডি ডাবল প্রাইম মানে জেড ইকুইভ্যালেন্ট, জেড কি ইকুইভ্যালেন্ট, জেড ইকুইভ্যালেন্ট মানে প্রাইমারি টোটাল ইম্পিডেন্স এবং সেকেন্ডারি টোটাল ইম্পিডেন্স যোগফল। তো প্রাইমারি টোটাল ইম্পিডেন্স কি বললাম আমরা, জেড এস প্রাইম যোগ সেকেন্ডারি টোটাল ইম্পিডেন্স কি বললাম আমরা, জেড এস। তাহলে এই দুটো যোগ করে কয়টাতে কনভার্ট করলাম, একটাতে। আর এখানে কি আছে, শুধু লোড অর্থাৎ জেড এল, এখানে কি আছে ভিএল, ঠিক আছে। আচ্ছা এই যে আমরা দিয়ে দিলাম, শেষ। তাহলে এটা আমাদের কি হলো, ভিএস প্রাইম। আর এখানে এখন যে কারেন্ট আছে সেটা মূলত এ ইনটু আইপি বা আইএস বাকি আইএস বা এস প্রাইম সব একই, ঠিক আছে, সব কি একই, যেহেতু সিরিজ সার্কিট। আচ্ছা তাহলে এখানে আমরা এখন শুধু লোড কারেন্ট বলি বা সেকেন্ডারি কারেন্ট বলি, লোড কারেন্ট বলি বা সেকেন্ডারি এই জায়গা বলি লোড, সমস্যা নাই, এই জায়গা বলি লোড। তাহলে এটা কি হলো আমাদের যে ফাইনাল অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট, ফাইনাল সার্কিট, ঠিক আছে, ফাইনাল অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট, ফাইনাল অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট। আমি শর্টকাট লিখতেছি, সার্কিট রেফার টু সেকেন্ডারি, জায়গা নাই, রেফার টু এসি লিখলাম, রেফার টু কি সেকেন্ডারি। তাহলে কি পেলাম, ফাইনাল অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু সেকেন্ডারি। এখন যদি আমাদের বলে ফাইনাল অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট, ফাইনাল অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু প্রাইমারি, রেফার টু কি বলে প্রাইমারি, তাহলে কি হবে, রেফার টু যদি প্রাইমারি করতে বলে তাহলে হবে হচ্ছে, দেখো তাহলে হবে হচ্ছে এটা ভিএস, এটা তখন জেড একটা প্রাইম বলতে কি বলতে ইকুইভ্যালেন্ট, জেড মানে ইম্পিডেন্স, তাহলে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বা ট্রান্সফরমার টোটাল ইম্পিডেন্স। প্রাইম মানে কি প্রাইমারি সাইড, ডাবল প্রাইম মানে কি সেকেন্ডারি সাইড, ঠিক আছে। তাহলে এটা কোথায় আসবে, প্রাইমারি সাইড। তাহলে যদি প্রাইমারি সাইড নিয়ে তাহলে জেড প্রাইম দেবো, এটা কি দেবো ভিএল প্রাইম। তাহলে কারেন্ট এখন কি হবে, শুধু প্রাইমারি সাইডের কারেন্ট। তাহলে এটা কি হলো, ফাইনাল অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু প্রাইমারি, রেফার টু কি প্রাইমারি। দেখো সমস্যা আছে কিনা কারোর? ইচ্ছা তাহলে তাহলে যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে যদি বলে ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করো, যদিও দেবে না কারণ এত বড় বিষয় পরীক্ষা দেয় না, তারপরে বলছি ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করো। তাহলে কি করব, প্রথমে এই সার্কিটটা ডিজাইন করব, তারপরে এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটটা ডিজাইন করব। এখন রেফার টু প্রাইমারি বা রেফার টু সেকেন্ডারি যেকোনো একটা, আমি রেফার টু সেকেন্ডারি দেখাচ্ছি, আপনারা রেফার টু প্রাইমারি দেখাবেন, তাতে অসুবিধা নাই। তো প্রথমে এইটা, তারপরে এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট 2 নম্বর, 3 নম্বর সার্কিট হবে কি ফার্স্ট অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে। 4 নম্বর কি হবে, সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট। 5 নম্বর কি হবে, ফাইনাল অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে। তাহলে মোট কয়টা দিব, 5টা দিব, মোট কয়টা দিব 5টা। আচ্ছা সমস্যা আছে কারো? আচ্ছা তাহলে এই গেল ফাইনাল অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু সেকেন্ডারি, সরি রেফার টু প্রাইমারি, শর্টকাটে লিখলাম, জায়গা নাই। তাহলে এটা রেফার টু সেকেন্ডারি, এটা আসলে রেফার টু কি প্রাইমারি। আচ্ছা এইভাবে আমরা অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট করব, ঠিক আছে। এইভাবে কি করব আমরা, অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট করব। আচ্ছা তো ম্যাথ যদি আপনি জেনারেলি ম্যাথ যদি অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে করেন তাতেও হবে, আবার যদি এক্সাক্ট দিয়ে করেন তাতেও হবে। এক্সাক্ট দিয়ে করলে মান একদম এক্সাক্ট আসবে, আর অ্যাপ্রক্সিমেটলি দিয়ে করলে মান কিছুটা কম আসবে। এক্সাক্ট দিয়ে করলে একদম এক্সাক্ট ভ্যালু আসবে, আর অ্যাপ্রক্সিমেটলি দিয়ে করলে মান কিছুটা কি আসবে, কম আসবে, ঠিক আছে, মান কিছুটা কম আসবে। আচ্ছা তবে যদি ইফিসিয়েন্সি বের করতে বলে, তখন অবশ্যই এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে করবেন।
অবশ্যই এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট অথবা ফার্স্ট অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে করবেন। আবার বলি, আমি তো করাবো তবু বলতেছি, যদি ইফিসিয়েন্সি বের করতে চাই, যদি আমি দেখাবো পরে, তো একটু বলে নিই, যদি ইফিসিয়েন্সি বের করতে চাই আমরা, তখন এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট দিব অথবা ফার্স্ট অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে করবো। আর যদি ভোল্টেজ রেগুলেশন বলি, আর যদি ভোল্টেজ রেগুলেশন বের করতে চাই, তখন আমরা এটা নিয়ে করলেও পারবো। অর্থাৎ ফাইনাল অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে যদি বের করি তাতেও সমস্যা নাই। সচরাচর ফাইনাল অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে ভোল্টেজ রেগুলেশন বের করে, ঠিক আছে না? কারণ যদি এক্সাক্ট বের করি তাহলে একটু ঝামেলা মনে হয়, এই জন্য তখন প্রত্যেকটা বইতে ফাইনাল অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে ভোল্টেজ রেগুলেশন বাহির করে। আর কোনো কথা আছে ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে? কারো কোনো কথা আছে? আচ্ছা, নাই না, তাহলে একটু মুছে দিও। শেষ কথা একটু বলে দিই। শেষ কথাটা হচ্ছে দেখো, সাপোজ যদি লোড ভোল্টেজ দেওয়া থাকে তাহলে ভিএস প্রাইম কিভাবে করবো? ভিএস প্রাইম হবে যে ভিএল প্লাস আইএস ভেক্টর ইনটু কি জেড ডাবল ইকুইভ্যালেন্ট। জেড কি ডাবল ইকুইভ্যালেন্ট। আর যদি রেফার টু প্রাইম সাপেক্ষে যদি সাবডিভাইড করতে চাই তাহলে কি লিখবো? ভিএল প্রাইম ইনটু আইপি ইনটু জেড সিঙ্গেল ইকুইভ্যালেন্ট। জেড কি সিঙ্গেল ইকুইভ্যালেন্ট। তাহলে লোড ভোল্টেজ দেওয়া থাকলে লোড ভোল্টেজ বা লোড ইম্পিডেন্স এটা যে কথা, এটাও সেই কথা, ঠিক আছে? যে আইপি জেড প্রাইম যে কথা, আইপি প্রাইম সরি আইপি ভেক্টর জেড ইকুইভ্যালেন্ট সেই কথা, কারণ আইপি জেড এর মানে ভিএল। এখানে লিখে দেই যে আইএল জেড এর যে কথা, আইএস ভেক্টর জেড ইকুইভ্যালেন্ট কি সেই কথা। তো এই লাইন দিয়ে করলে দিয়ে আনতে হবে, এই লাইন দিয়ে করলে সেটা, এই লাইন দিয়ে করলে যা, এই লাইন দিয়ে করলে কি তাই, জাস্ট এখানে কেভিএল, জাস্ট এখানে কি কেভিএল, এর ইকুয়েশন এটা, এর ইকুয়েশন এটা। অর্থাৎ লোড ভোল্টেজ দেওয়া থাকলে তার সাথে এই ড্রপটা যোগ করলে আমরা সাপ্লাই ভোল্টেজ পেয়ে যাবো। এখানেও তাই বলেছি, লোড ভোল্টেজ দেওয়া থাকলে লোডের সাথে ড্রপ যোগ করলে কি পাবো? সাপ্লাই ভোল্টেজ পেয়ে যাবো। শেষ কথা। আর কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।